হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 8:45, আর আজকে হচ্ছে শনিবার। তো আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল উঠে আমি হচ্ছে পুজোটা করে নিয়েছি আগে। তো আজকে যাব হচ্ছে মাম্মা স্কুলে, ওদের স্কুলে হচ্ছে মাদার্স ডে সেলিব্রেশন আছে, তো আমাদের ইনভাইট করেছে। তো সেখানেই যাবো, তো সেই জন্য আগে উঠে না যা জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছে। মাম্মা এখনও ঘুমোচ্ছে, আর আমি পুজোটা করে নিয়েছি। আর এখন যাব রান্নাঘরে, কারণ নাকি অল্প কিছু মানে ডালটা সেদ্ধ করে রেখে যাব, এসে তারপরে হচ্ছে রান্না করব। কারণ আস্তে আস্তে 11টায় শেষ হবে, আস্তে আস্তে ওই 11:30 মতো বেজেই যাবে। তো এসে না তখন মাম্মার ভীষণ খিদে পেয়ে যায় আর তাড়াহুড়ো লেগে যায়, তাই জন্য ভাবছি কি সকালবেলা ডালটা করে রেখে যাই, এসে ভাতটা করিয়ে দেবো, ততক্ষণ আমাকে স্নান টান করিয়ে দেবো, ততক্ষণে হয়ে যাবে। তো চলো এখন আমি ডালটা করি। তো ডালটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ভাজতে বসিয়ে দিয়েছি, যেহেতু শনিবার এখানে মুগ ডাল করবো। তো সেই জন্য এই দেখো এখানে ডালটা ভাজতে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে এখানে হচ্ছে কিছু পেঁপে, আলু, গাজর, টমেটো, গাজর আর পেঁপে কেটে নিয়েছি। তো মাম্মা যেহেতু খাবে, তো ওকে না আমি প্রায় ওই পেঁপেটা দেওয়ার চেষ্টা করি। তো চলো আমি ডালটা ভেজে বসিয়ে দিই, তারপর মাম্মাকে ডাকবো, রেডি করবো। আর আমি কি পরে যাব সেটাই ভাবছি এখন। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি। তো অনেক ভাবনা চিন্তা করার পর এই সালোয়ারটা বের করেছিলাম। তো ভাবছিলাম প্রথমে শাড়ি পরে যাব, আবার ভাবলাম এই বৃষ্টি চলে আসে এই গরমে, তারপর আর পরলাম না। তো এই সালোয়ারটা বের করেছি, এটা আবার আয়রনও করতে হবে। তার সাথে মাম্মার জন্য এই ক্রপ টপ আর প্যান্টটা বের করেছি। তো তারপরে এখানে রেডি হয়ে গেছি, এখন প্রায় 9:45 মতো বেজে গেছে। তো মাম্মাকেও এদিকে রেডি করে দিয়েছি। তো এই সালোয়ারটা খুব একটা বেশি পরা হয় না, এটা আমার দাদা আমাকে ভাইফোঁটার সময় দিয়েছিল। তো দু একবারই পরেছি, লাস্ট তারাপীঠ গেছিলাম তখন পরেছিলাম। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে এই নিচেই মামা এখন ফ্লাওয়ার দেখেছে। ফ্লাওয়ার দেখেই আমাকে বলছে, মাম্মা আমাকে একটা ফ্লাওয়ার এনে দাও, ফ্লাওয়ার এনে দাও। ওই জন্য কিছুতেই যাবে না এখান থেকে ফ্লাওয়ার এনে না দিলে। তো ভেতরটা যেহেতু বেশ একটু মাটি যেহেতু আর বৃষ্টি হচ্ছে, সেই জন্য না পুরো কাদা কাদা হয়ে রয়েছে। তো সেই জন্য আমি গিয়েই একটা ফ্লাওয়ার এনে দিলাম ওকে। আর ওকে পাঠালে তো পুরো ড্রেসটাই নোংরা করে ফেলবে। তো যাই হোক, ফ্লাওয়ারটা নিয়ে তারপরে আমরা এখন চললাম। তো আবার কি হয়েছে, মাম্মা জলের বটলটাই নিয়ে আসেনি। তো সেটা আনার জন্য আবার ঘরে যাচ্ছি, নাহলে ওখানে গিয়েই না বলবে বারবার জল খাবো জল খাবো। আর বাচ্চাদের তো জানোই, যদি গ্লাসে জল পায় সেটা তো দেখলে আরও বারবার খেতে চাইবে। তো সেই জন্য আবার গিয়ে মামার ওয়াটার বটলটা নিয়ে এলাম। তো তারপর চলে এসেছি মামার স্কুলে। তো আমাদের বসতে দিয়েছে, এই হচ্ছে এটা হচ্ছে ডে ডে কেয়ারের রুম। এটাতে যে বাচ্চারা এসে থাকে, যাদের বাচ্চা আর কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে, তো সেই রুমটায় আমাদের বসতে দিয়েছে। এখানেই হচ্ছে মাদার্স ডে যে রাইমস শিখিয়েছে বাচ্চাদের, সেটাই হওয়ার কথা ছিল, বাট অনেক যেহেতু গার্জিয়ান হয়ে গেছে আর পুরো ঘর ভরে গেছে, তো সেই জন্য বাচ্চাদের আবার বাইরে নিয়ে গিয়ে হচ্ছে ওই রাইমসটা করেছিল। তো এই জায়গাটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছে, পুরো জায়গাটাই না সুন্দর করে সাজিয়েছে ওরা, বেশ ওই কালারিং পেপার কেটে কেটে ক্রাফট করে সুন্দর করে সাজিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। তো এই ঘরটা হচ্ছে ওই ডে কেয়ারের রুম, এখানে হচ্ছে বাচ্চারা থাকে এসে। তো আজকেই প্রথম আমি এই ঘরটায় ঢুকেছি। তো আমরা যেহেতু উপরে ঠিক একটা আসি না, তো সেই জন্য রুমগুলো কেমন সেরকম বোঝাও যায় না। তো যাই হোক, শুধু মাম্মার যখন হচ্ছে পিটিএম হয়, তখন মাম্মা যে ক্লাসে বসে সেখানেই ম্যামরা নিয়ে বসায়। তো এখানে মাম্মারা হচ্ছে সব মায়েদের জন্য কার্ডস বানাচ্ছিল। তো ম্যামরাও হেল্প করছিল, আমি হচ্ছে ফ্লাওয়ারগুলো বানিয়ে দিয়েছি, আর মাম্মা হচ্ছে লিপ বানাচ্ছে। তো মাম্মা দেখো কোথায় কোথায় লাগিয়ে দিচ্ছে, তো তারপর ম্যাম এখানে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, তারপর ও নিজে নিজে করছিল। তো খুব সুন্দর হয়েছে একটা কার্ড। তো বাচ্চারা আর কি দেবে, এরকম একটা কার্ড সবার মাম্মার জন্য সবাই বানাচ্ছিল। তো তারপরে এটা হচ্ছে মাম্মার ক্লাসরুম, এই ক্লাসটা হচ্ছে মাম্মা বসে। আর এখানে দেখো সেলফি তোলার জন্য একটা ছোট্ট সেলফি জোন বানিয়েছে। আমার না ভীষণ ভালো লাগছে, এই যে কার্ডগুলোকে কেটে কেটে মানে পেপারগুলোকে কেটে কেটে এত সুন্দর করে বানিয়েছে না, দারুণ লাগছে দেখতে। তো মাম্মা এখানে বসেছে, ওকে হচ্ছে সেলফি তুলে দেবো। প্রথমে তো ম্যাম তুলে দিয়েছে মায়েদের সাথে, তো এখন মানে এমনি কেউ নেই যেহেতু, সেই জন্য আমি হচ্ছে ওকে তুলে দিচ্ছিলাম। তো তারপর দেখো বাইরে এত জোর বৃষ্টি নেমে গেছে, তো আমি সেটাই দেখছিলাম। তো এর আগের দিনে ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম নিচের ওই দড়িগুলো টানিয়েছে কিসের জন্য। তো মাম্মাদের স্কুলে যেহেতু সামার ক্যাম্প হয়, তো সেই জন্যই হয়তো টানিয়েছে। ওগুলো হচ্ছে বাচ্চারা এসে খেলবে, দেখবে, ভালো লাগবে, তো সেই জন্যই। তো তারপর এখানে মাম্মাদের জন্য এখানে গেমস হচ্ছিল। তো আমার এই বেলুন গেমসটা এসেছিলো, মানে গ্লাসগুলোকে সাজাতে হবে। তো
তো দুটো গেমস ছিল, একটা হচ্ছে মুখ দিয়ে চামচ দিয়ে চানা তুলতে হবে, আর একটা হচ্ছে এই বেলুনস গেম। তো এক একজন করে এক একটা চলছিল, তো আমার এটা এসেছিল বেলুনস গেমটা। তো তারপর মাম্মা এখানে একটু ট্যাটু করিয়ে নিয়েছে। তো প্রথমে করতে চায়নি, তারপর ওর ম্যামের কাছে গিয়ে করলো। এই ম্যামের কাছে ও হচ্ছে নার্সারি থেকে পড়েছে, তো এই ম্যামকেও ভীষণ ভালোবাসে আর সব সময় বাড়িতে এই ম্যামের কথা বলে। তো দু হাতে দুটো ট্যাটু করেছে মম লেখা। তো তারপর বাচ্চাদের এখানে একটু রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক দিয়ে দিয়েছে, তার সাথে হচ্ছে একটু কেক এসবও দিয়েছিল, চিপস। তো তারপর এটা একটা লাস্ট গেম ছিল, এটা একটা র্যাম্প ওয়ার্ক। তো আমি আর মাম্মা করেছিলাম। তো তারপর চলে এসেছিলাম বাড়িতে আসার পরই দেখো কেমন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। তো আমরা মাম্মা স্কুল থেকে বাড়িতে চলে এসেছি। তো এখন প্রায় ওই 12:30টার মতো বাজে, যেখানে 11টার সময় মানে শেষ হবে বলেছিল প্রোগ্রাম, সেখানে 12টা বেজে গেছে। বাড়ি আস্তে আস্তে ওই 12:30টা বেজে গেছে। তো ওখানে কিছু স্ন্যাক দিয়েছিল, ওইসব মাম্মা খেয়েছে। তো বাড়িতে এসে আগে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, আর মাম্মাকে স্নানও করে দিয়েছি। আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে ভাতটা বসিয়ে দিলাম। তো মাম্মাকে স্নান করে দিয়েছি। মাম্মা দেখো কি করছে বেডে বসে। আর প্রোগ্রাম বেশ ভালোই হয়েছিল, তো তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করবো, তোমরা অবশ্যই দেখো, ভালো লাগবে আশা করি। তো মাম্মা এখন আমার একটা ওই মালা নিয়েছিলাম অনলাইনে, সেগুলো এসছে, ও ওগুলোই বসে বসে এখন দেখছে। আসো মাম্মা, দেখবে, আসো দেখাও একটু কি মালা এসেছে, আসো। তো এইরকম চেন অর্ডার দিয়েছিলাম কয়েকটা, বেশ সুন্দর লাগছে দেখতে। এগুলো না সবসময় তো সোনার চেন পরা হয় না, এগুলো পরলে বেশ ভালো লাগে, স্মার্ট লাগে দেখতে। এই দেখো একটা ফ্লাওয়ারের ছিল, এটা দেখো। আর একটা দেখাই, অনেক মানে কম প্রাইসে পেয়েছিলাম। তো এটা একটা আছে রেইনবো, এগুলো বিশেষ করে মাম্মার জন্যই অর্ডার করেছিলাম। বাচ্চাদের এগুলো পরালে ভালো লাগে, বাচ্চাদের তো সোনার চেন পরানো যায় না সব সময়, তো সেই জন্য ওর জন্য এগুলো অর্ডার করেছিলাম। তো বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা জাস্ট ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো। তো এখন হচ্ছে মামাকে ভাত খাওয়াবো।